দ্বীনুন নাসিহাটা কাদের জন্য? আপনি কি বিশ্বাস করেন আমার থেকে অনেক বড় আলেম, এলেমে বড়, পড়াশোনায় বড়, বয়সে বড়, কিন্তু ওনার কাছে ওনার ভুল ধরাতে গেলে উনি মেনে নিতে পারতেছে না, উনি মানতেই পারতেছে না যে উনি আমাকে ভুল ধরে কেন। আপনি তাকে কি বললেন যে এই বিষয়টা আমি বুঝতেছি না, এটা কেমন হয়, এই কথাটা আপনি বলতে পারবেন না। মানে আপনার জবানই বন্ধ থাকা লাগবে। আপনাকে এটা মেনে নিতে হবে যেহেতু উনি বড় আলেম, তাহলে উনি যা বলছে সব ঠিক, ওনার ভুল ধরার সুযোগ আমার, যোগ্যতা আমার নাই, উনি সাধারণ পাবলিককে খেপায় দেবে, এও একটা হুজুর। আর নসিহা কাকে বলে? আমার একজন মুসল্লি আমাকে বলবে যে আপনার সালাতে দাঁড়ানোর সময় আমরা খেয়াল করেছি আপনি ইমাম মুসল্লির দিকে তাকান নাই, এটা একটু স্মরণ রাখবেন। তা আমি তখন খুশি হয়ে বলবো যে আপনার মাধ্যমে আমার ভুলটা সংশোধন হলো। ইমাম হিসেবে আমার উচিত আমার ইকামতের সময় থেকে শুরু করে সালাতে দাঁড়ানোর আগ পর্যন্ত, তাকবীরে তাহরিমার আগ পর্যন্ত আমার মুখটা পুরো শরীর মুসল্লির দিকে ঘোরায় তাদেরকে বলা, কাতার সোজা করেন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, এই কথাগুলো বলার পরে তারপরে আমার ঘোরা উচিত। আমি সংশোধন হয়ে নিলাম। আর যদি আমি বলি এড়ায় যেতে চাই, তার বহু রাস্তা আছে। আপনি এত কথা বলেন কেন? আপনি কি আমার থেকে বেশি বোঝেন নাকি? এটা কি ফরজ নাকি? অনেকভাবে আমি লুকাতে পারবো। আর নসিহা হিসাবে আমি গ্রহণ করলে আমি খুশি হয়ে বলবো আলহামদুলিল্লাহ, আমার স্মরণ ছিল না, শেষ। সুতরাং আর এরকম দৃষ্টান্ত আছে। আমরা বেশ কিছুদিন আগেও অনেক বড় আমাদের আকীদা মানহাজের একজন বড় আলেম, কাতারে ইমাম এবং মুসল্লি যদি একই কাতারে দাঁড়ানো লাগে জায়গা সংকীর্ণতার কারণে, এরকম হয় না অনেক সময় যে জায়গাটা কম, তখন মুসল্লি আর ইমামকে একসাথে দাঁড়ানো লাগতেছে, তখন ইমামের এইটা করার দরকার নাই যে আধ হাত, 1 হাত 5 ইঞ্চি আলাদা করে সামনে যাওয়া, যাতে মুসল্লির থেকে তাকে আলাদা করা যায়। এটা আমাদের সমাজের হাদিস আছে কিনা? আমাদের সামাজিক হাদিস হলো ইমাম যেহেতু, তাকে আধা ইঞ্চি ফাঁকে থাকা লাগবে, 1 হাত অথবা আধা হাত একটু সামনের দিকে থাকবে। তো উনিও কি মনে করে একটু সামনের দিকে গেছে, তো এটা হয়তো তার স্মরণ নাই, ভাই যখন তিনি নিয়ত করবে একজন মুসল্লি বিড়বিড় করে সামনে গেল, কি জানি তার কানে কানে বলল, উনি হাসতে হাসতে সালাত শেষ করলো। পরবর্তীতে সেই ব্যক্তি বলল যে আমি কেন দিন গ্রহণ করব না, কেন আমি আহলে হাদিস হলাম, কেন আমি সালাফি হলাম? একটা মাত্র কারণে, কারণ এরা এত বড় আলেম হওয়ার পরেও এদের ভুল ধরলে এরা গালাগালি করে না, কারোর প্রতি রাগ করে না, কখনো তাকে কাফের, ইহুদি, খ্রিস্টান বলে গালিগালাজ করে না, সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলে যে হ্যাঁ এটা তো হওয়ার কথা ছিল না, আসলে হয়ে গেছে, আমি মেনে নিলাম। এই সেম কথা 1/1000 ভাগও মাযহাবী তরিকাপন্থী ভাইরা মানতে চায় না। এটা হলো সবচেয়ে দুঃখজনক কথা। যাই হোক, আর দ্বীনুন নাসিহা, এই কথাটা বারবার পুরা খুতবায় মাথার ভিতরে ঘোরাবেন শুধু। দিন মানেই নসিহা, দিন মানেই আমরা একে অন্যকে সংশোধন করায় দেবো, দিন মানেই আমরা একে অন্যের কাছে তাওহীদ পৌঁছাবো, দিন মানেই আমরা একে অন্যকে বলা দেবো। বারবার কি করবো? ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কি স্মরণ করাবো? এটা আল্লাহ কোরআনে বলতেছে। মুমিনের কাছে মহান আল্লাহর জিকির মানে তার কথা স্মরণ করায় দাও। কার কথা? আল্লাহর কথা, বুজুর্গানের কথা, পীর ফকিরের কথা, কোনো কথা স্মরণ করানো লাগবে না, শুধুমাত্র মহান আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ করায় দাও। স্মরণ করালে তার ভিতরে ভয় আসবে। যেমন আপনারা জানেন কিনা, যারা সৌদি আরবে থেকেছেন, মক্কা মদিনাতে, আমার সাহেব আলী ভাই সহ আরো যারা ছিলেন জানেন, খুব ভালোভাবে বোঝেন। সৌদি আরবে আপনার সাথে টাকার লেনদেন আছে, সবাই মানুষ হিসেবে ভুলভ্রান্তি নাই তা বলবো না, টাকার লেনদেন আছে, এটি ঘোরাচ্ছে বা কোনো একটা বিষয় একটু সমস্যা হয়েছে, আপনি কয়েকবার তার সামনে বলবেন যে ইত্তাকুল্লাহ, কথাটা বলেই দেখেন। আল্লাহর ভয় থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে অথবা অল্প দিন সময় নিয়ে তাড়াহুড়া করে আপনার ঋণ শোধ করে দেবে। ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় করার কথা বললেই সে ভয় পায়, সে ভিতরে নিয়ে এনেছে যে কোনো সময় তারা আল্লাহর কাছে অভিযোগ করে দিতে পারে, যে কোনো সময় এই মাজলুম কান্না করে শেষ রাত্রে আমার ব্যাপারে কিছু বলে দিতে পারে, এই আতঙ্ক তার ভিতরে থাকে। বাঙালির তাই আছে, আরে যা তোর পরকাল দেখলাম, বলে কিনা? হাদিসে আছে, এই হাদিস এত নাম্বার হাদিস সহিহ বুখারী, ভাইজান এই আমলটা একটু করা যায় কিনা, রাখো তো তোমার সহিহ হাদিস, নাউজুবিল্লাহ, রাখো তো তোমার বুখারী, ব্যঙ্গ করে কিনা, বলে দিচ্ছে, মানে তার ভিতরে ফিলিংস নাই। তো অনুভূতি আনতে গেলে আর দ্বীনুন নাসিহা, ছোটবেলা থেকে এই সমস্ত বাচ্চাদের থেকে শুরু করে কবর পর্যন্ত বারবার আল্লাহর কথা স্মরণ করাতে হয়। বারবার, এই ছেলে কিন্তু বারবার কোরআন পড়ে, মুখস্থতাও পড়ে, সবক পড়ে, সাতসবক পড়ে, আমকটা পড়ে, শোনায়, ছবিনা পড়ে, কত কিছু করে। আর আমাদের ওই ভাইরা তো আরো বেশি করে, মানুষের বাড়িতে দেয়া পড়ে, তাই না, মরা বাড়িতে গিয়ে পড়ে, কবরস্থানে দেয়া পড়ে, মন চাইলে যেখানে সেখানে দাঁড়ায় পড়ে দিচ্ছে, তার শেষ নাই। কোরআন মাজিদ পড়তে হবে, কোরআনের হক আদায় করে, মিনিমাম তার তাওহীদের জ্ঞান থাকতে হবে, নইলে এটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি জানো, বিশাল বড় একটা অবুজের কাঁধে আপনি একটা বিরাট দামি স্বর্ণ বা দামি জিনিস দিয়ে দিলেন, ও বুঝতে পারতেছে না কি। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো হেদায়েত আর তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একজন মুমিন হিসেবে আমরা স্মরণ করাবো বারবার, আমার বলার সাথে সাথে উনি সত্য মেনে নেবে কথা আমরা বলি নেই, আমরা দাওয়াত দিতেই থাকবো, দিতেই থাকবো। একজন প্রতিবেশীর উপরে রাগ করে এসে বলতেছে যে হুজুর আমি কি করব, আমার প্রতিবেশী তো খুব খারাপ,
আমি তাকে এত দাওয়াতি কাজ করি, কিছুতেই সে হেদায়েতে আসে না। তখন আমরা বললাম এটা আপনার জন্য আরো অন্তত একটা খাত হলো যে অন্তত দাওয়াতি কাজটা আপনার জন্য করা, বাড়ির কাছেই আপনার যোগ্য লোক আছে, অনেক দূরে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে সেটা জরুরি না, বাড়ির পাশেই দাওয়াত পাওয়ার যোগ্য হক লোক আপনার প্রতিবেশী, আপনি তার সাথে বেশি সময় দেন, সালামটা বাড়িয়ে দেন, খাবার তরকারি দিয়ে দেন, আদান প্রদান করেন, সদাচরণ করেন, আত্মীয়তা করার সুযোগ থাকলে করে ফেলেন, বিভিন্ন ভাবে বাহানা খোঁজেন তার কাছে আমি কোন যুক্তিতে আমি দিনের দাওয়াতটা নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ আছে। 20 বছর আগে আপন ভাই একটা কথা বলছিল যেটা বলা উচিত ছিল না, 20 বছর কথাই বলে না। কোন একটা বিয়ের অনুষ্ঠানে হয়তো মিল হলো, এই আজ 10 বছর 15 বছর কথা বলে না। এই তো আমাদের অবস্থা। 20-25টা বছর বিদেশ থেকে আসছে, বুকের উপরে বসছে স্ত্রী, হাত আর পা চেপে ধরছে নিজের মেয়ে, আর ছেলে গলা কেটে দিয়েছে, নেন এখন এখন মোবাইলে দেখাচ্ছে, এখন নিউজ আছে। কোথায় যাচ্ছেন? দিন ও নাসিহাটা আছে। ছেলেকে বলা যাচ্ছে 30 বছর ছেলেকে আপনি বলবেন যে টাকের উপরে কাপড় উঠাও, আপনি কি বাপ? এই কথাটা বলতে হতো 5 বছরের ছেলের, 7 বছরের ছেলের, 8 বছরের ছেলের। তাহলে হঠাৎ ওর নিজের ভুলে কোনোদিন টাকনোর নিচে কাপড় দিত, সহজে যেত না। আপনি 30 বছরের ছেলের বলতেছেন যে এই তুমি হাফ প্যান্ট পরছো কেন, এই তোমার টাকনোর নিচে কাপড় কেন, এই তুমি নামাজে যাও না কেন? তা আপনার আগে হুঁশ ছিল না? এই সেম কাজটা, সেম কর্মটা তো আপনার আজকে থেকে 30 বছর আগে থেকে জরুরি ছিল। আজকে বুঝতেছি নসিহা নিতে হবে আমাদের, আর এই নেওয়ার যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। আমি আপনাকে কর গুণে দেখাতে পারবো যাদের কাছে আমরা পড়াশোনা করে দিন শিখছি, যাদের কাছে পড়াশোনা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হয়েছে এই দেশের মানুষ, হাজার হাজার ছাত্র বেষ্টিত আছে, বিশাল বড় আলেম, আপনি তার কাছে প্রশ্নই করতে পারবেন না। তাহলে এতদিন কোরআন হাদিস দিন সাহাবায়ে কেরামদের জীবনী এই মানুষটাকে দিলটা কি, তাকে কি বিনয়ী বানালো? আপনি বলেন তো দেখি, কোরআন আলার বেশি বিনয়ী হওয়ার কথা নাকি রামায়ণ আলার বেশি বিনয়ী হওয়ার কথা? কোরআন আলার না? হাদিস কোরআন যে পড়ে বোঝে তাকওয়াওয়ালা, এই লোকটার কি বিনয়ী বেশি হওয়া উচিত, না এই নামাজের সময় যেই লোকটা অটো চালাচ্ছে, যেই লোকটা ধান লাগাচ্ছে, সালাত আদায় করে না, সেই লোকের ভয় কার বেশি থাকার কথা? কোরআন হাদিস দিয়ে গবেষণা করে, পড়ে, চিন্তা করে তার। কিন্তু সত্যিকার অর্থে কিছু মনে করবেন না, দুঃখিত বলতে হচ্ছে, পৃথিবীতে সম্পদের অহংকারের থেকে, সন্তানের অহংকারের থেকে এলেমের অহংকার আরো কঠিন, আরো কঠিন। উনি ওনার জায়গা থেকে নামতে চাচ্ছেন, আরে আমি এত বড় মাদ্রাসার হুজুর, আরে আমি এত বড় মসজিদের ইমাম, আমি খুতবা দিলে 5,000 মুসল্লির কাছে পৌঁছে যায়, আমি হইলে 40 বছর ইমামতি করি, আমার নামের উপরে একটা সমাজের ধর্ম বেসেস করে এই 10 গ্রামের লোক আমার থেকে বড় আলেম আছে, এটা তাদের মাথায় নাই। আমি এখন বলি কিভাবে যে মিলাদ পড়া বেদাত, কথা আমার যাই কিভাবে, কথা আমি কথা বলবো কোন হিসাবে? আজ 50টা বছর আমাদের সবচেয়ে বড় আলেম যিনি আমাকে এই খতিবের চেয়ারে বসাইছে, তিনি হলো জর্দা দিয়ে পান খায়, আমি কথা স্বীকার করবো কিভাবে যে এটা একটা হারাম খাদ্য, আমি বলি কিভাবে? মানুষ নিচে নামতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ নিচে নামায় দিচ্ছে তার বিনয়ীর কারণে। আল্লাহু আকবার, সেজদা দিয়ে দিচ্ছি। একটা মানুষের এর থেকে নত হওয়ার জায়গা আছে কোন জায়গা? আমাকে হাত তুলে বলেন, আছে কোন জায়গা? আছে? তার কপালটা ঠেকায় দিচ্ছে জমিনে, আর কি আছে? এখানে আবার একটা কথা, আল্লাহ তুমি ক্ষমা করো, কেউ কেউ বলে আমরা নাকি আল্লাহর কুদরতি পায় সেজদা দেই, আপনারা কি তাই করেন? এটা কথা, এই সব জ্ঞান নাই। আকীদার ব্যাপারে, মহান আল্লাহর ব্যাপারে এইটুক যার সতর্কতা নাই, সে হয়েছে জাতির বড় আলেম। এটা আমাদের জন্য লজ্জা, আমি বলে নিলাম, মনে পড়ে গেল তাই। আমরা কোথায় সেজদা দেই? জমিনে সেজদা দেন না। কার জন্য সেজদা দেন? আল্লাহর জন্য। এটা হলো অরিজিনাল আকীদা। আর যদি বলেন যে আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেই, নাউজুবিল্লাহ, তার মানে আপনি যেন আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে আল্লাহ নাই, আমরা একটা রূপক মনে করে নিছি, ওটা নাই। কুদরত কাকে বলে? বলে যে যেখানে যেখানে মহান আল্লাহ তার হাতের কথা বলেছে এটা হলো কুদরত। তো যেখানে 2 হাতের কথা বলছে সেখানে কি করবেন? 2 কুদরত হয় কোনোদিন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তার নিজের ব্যাপারে যা যা বলেছে আমরা হুবহু তাই রাখবো, আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না। হাত আছে, হ্যাঁ আছে, কেমন দেখতে জানি না, তিনি তার মতো, তার চোখ তার মতো, তার সাথে তুলনা, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাথে তুলনীয় কেউ নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। হয়ে গেল না? আপনি ভনিতা করতেছেন যে মহান আল্লাহর কুদরত বোঝা যায় না, মহান আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, কুদরত চোখ, এগুলি বলার কোন দরকার নেই। সরাসরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ পড়ি। যাই হোক, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হতে বলতেছে। বিনয়ী যদি না হই তাহলে আমরা সবচেয়ে দামি সম্পদ হারিয়ে ফেলবো। সেই দামি সম্পদের নাম কি কেউ বলতে পারবেন? জুমার খুতবার শুরুতে বলছিলাম, দেখি মনে আছে কিনা, হিদায়াত, তাওহীদ হারিয়ে ফেলবো যদি বিনয়ী না হই, নেওয়ার লোড নেওয়ার ক্ষমতা না থাকে, শেষ। এখন আপনারা কি মনে হয় যে আমাদের দেশের সবচেয়ে বড় আলেম যে, সে গোটা কোরআন হাদিসের সমস্ত ইলম তার কাছে আছে, না মানুষ হিসাবে তার কিছু ত্রুটি আছে? বলেন। হ্যাঁ, বুঝে বলবেন। যেই লোকটা কাবার ইমামতি করে, 5 ওয়াক্ত সালাত পড়ায়, উনি কি গোটা কোরআন হাদিসের পুরাটা মুখস্থ সবই জানে, না কিছু অজানাও থাকতে পারে? আপনারা কি বলেন?
থাকতে পারে। এই যে অজানাটা আছে, এই অজানাটা যখন আমার মুখামুখি কেউ পেশ করে দেবে যে আচ্ছা এই জিনিসটা আমি এইভাবে হাদিসে পাইছি, আমি যদি দলিলটা মিলে যায়, আমি কি কথা বলা ঠিক হবে? দেবে বেটা 40 বছর আমি এভাবে চলি, আর তুমি আমাকে এখন বোঝাই দিলে এটা ঠিক হবে না? বলতে হবে আমার বুকে আসেন ভাই, কবরে যাওয়ার আগেই আপনার মাধ্যমে আমার একটা ভুল সংশোধন হলো, আমি নবীর এই হাদিস সম্পর্কে আমি তথ্য জানতাম না, আমি আজকে জানলাম, আলহামদুলিল্লাহ। দোষের কিছু আছে? আমি এইটা বুঝি না যে আমাদের সমাজের লোক আমাদেরকে গালি দেওয়ার জন্য একটা অস্ত্র রাখছে, কি জানেন? এতদিন তো তোমরা কইছিলে, হঠাৎ করে তোমরা কোথা থেকে আসলে, নতুন নতুন ফতুয়া, নতুন নতুন ইসলাম, নতুন নতুন হুজুর। ভাই এই হাদিসটা আমি আজকে জানলাম, এর আগে আমি জানি নাই। এটা কি হাদিসের দোষ না আমার দোষ? এটা কেন মানুষ বোঝে না? আমারও দোষ নাও থাকতে পারে, হয়তো আমাকে জানানো হয় নাই, পরিস্থিতি পাই নাই, তাকদিরে আসে নাই। এখন যখন আসলো, একজন মুমিনের কাজ হবে সামিআনা ওয়া আতাআনা, আল্লাহর কথা এবং তার রাসূলের কথা সামনে সামনে আসার সাথে সাথে মেনে নেব। আমরা তাদের মতো বলবো না যে ওই পাহাড় থেকে একটা উট বাইর করো, গাভী হতে হবে, আমাদের সামনে বাচ্চা হবে, ওই দুধ দোয়া খাওয়াবো, পাথরের ভিতর থেকে বৃষ্টি বের করতে হবে, তারপরে আমরা আল্লাহকে মানবো। আমরা সেই বেজাত হব না, মুনাফিক হব না, বলেন ইনশাল্লাহ। এইরকম একটা কুজাত, এরকম একটা নিমকহারাম জাতি কারা বলেন তো? কারা তারা? বানি ইসরাইল, নাম শোনেন নাই? আরে পাথরের ভিতরে পানি দিতেছে আল্লাহ, তাও কয় যে পানি মনে হয় আসার কথাই ছিল, আমরা এমন একটা সময় মোনাজাত করছি, এই সময় পানি আসার কথা ছিল, 2 দিন আগে মোনাজাত করলে তো হয়তো না, টাইম মতো মিলে গেছে, তাই নাউজুবিল্লাহ। আকাশ থেকে ব্যাঙের বৃষ্টি পড়ে, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, খালি ব্যাঙ আর ব্যাঙ, তাও মোনাজাত করার পরে মানে মুসা আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ বন্ধ করে দিলেন। তখন বলতেছে যে আমরা এমন একটা টাইমে আসছি, বৃষ্টি অলরেডি বন্ধ হওয়ারই টাইম, নাউজুবিল্লাহ। রক্ত পড়তেছে আকাশ থেকে, মানুষ ঘেন্নায়, লজ্জায়, দুঃখে, কষ্টে শেষ, সব জায়গায় রক্ত। এই দোয়া করে আল্লাহর নবী মুসা আল্লাহর কাছ থেকে আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর ক্ষমা নিয়ে আল্লাহ বললেন যে ঠিক আছে আমি মাফ করলাম, বৃষ্টি বন্ধ হলো। ওরা বলতেছে আগের বারের মতো এবারও বৃষ্টি বন্ধ হওয়ার শেষের দিকে আমরা আইছি। কত বড় নিমক হারাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ভেদ করে তাদের জন্য পরীক্ষা করার জন্য, আল্লাহকে বিশ্বাস করানোর জন্য উটনি বের করলো, পেয়াটালা উটনি, তারপরে বাছুর হইলো, তারপরে দুধ খাইলো, জবাই পর্যন্ত করে গায়েব করে দিল। এ কেমন নিমক হারাম! এরপরেও তারা বললেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে এর থেকে দামি সম্পদ আল্লাহর জমিনে নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটাই হেদায়েত, এটাই তাওহীদ। আমাদের দেশে আবার এটাকে খুব একটা দামি জিনিস ধরা হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমরা যে পরিমাণ জুলুম করি, আর কোনো জিনিসের প্রতি এত বড় জুলুম নাই। সবচেয়ে বড় জুলুম হলো এটা ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। বনগ্রাম বাজারে, সাথিয়া বাজারে, এইসব জায়গায় যারা ভিক্ষা করে মসজিদের সামনে, এদের সবচেয়ে দামি জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কয়েকবার পরে তখন মানুষ মনে করে কিছু দেও। ঘরের ভিতরে লোকটা শুয়ে আছে, দরজা আটকানো, বাইরে থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ভিতরের লোকজন মনে করছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাহলে মনে ফকির ভিক্ষে চাইতে আছে, এটা ওরা নিয়ে এনেছে। আর একদল লোক বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য যেহেতু বেশি, আমরা একটু কেটে কেটে ভাগ করি। এবং এটার উপরে ওয়াজ আছে, আতাইকুলাতে ওয়াজ হয়, এটার উপরে ওয়াজ আছে, শুধু লাউ নাকি চলে, শুধু ই চলে, আবার লাহু চলে, শুধু হু চলে, এইটা বলে সূরা হাসরের শেষ দিনে আয়াতে চলে যায়। এগুলি অনেক কথা বলতে গেলে এক কথায় খুতবা শেষ। কয় যে শুধু হু হু আল্লাহ, শুধু লাহু আল্লাহ। হ্যাঁ শুনছেন? আমি নিজে বসে থেকে আতাইকুলা শুনছি। এই সরাডাঙ্গি বলে কোন জায়গা, ভুলেও কিছু অনেক জায়গা, এইসব আমি নিজে শুনছি সব জায়গায়। বিরাট বড় মাওলানা ওয়াজ করতেছে, পাশে বড় বড় কামেল মাদ্রাসার বড় বড় কামেল পাস, ডবল এম এ পাস হুজুর মাথা নাড়াচ্ছে বসে বসে, হা করে বসে আছে। পীর সাহেব ওয়াজ করতেছে। আমার আল্লাহর ক্ষমতা কি জানো? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না রে বাবা, লাউ আল্লাহ, লাহু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ। কেন কি করবেন করেন এখন? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কি বোঝা গেল? বোঝা গেল হু মানে আল্লাহ। চলতেছে। এ তো ইলম, এও তো তার হেদায়েত, এও তো তার দ্বীন, এও তো তার নসিহা, এও তো তার জিকির, এও তো তার ইসলাম, এও তো তার বড় হুজুর। এগুলি মনে পড়ে সব গ্রামে যখন আসি, তখন মনে পড়ে এই দুঃখের কথাগুলো, যে কি শুনলাম জীবন ভর, আর কাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই। আজকে যদি দিনের ব্যথা থাকতো, দিনের দরদ থাকতো, এই দেশে সবচেয়ে বেশি ইসলামের খেদমত হতো আমাদের দেশে, যেসব আলিয়া মাদ্রাসা এলাকা ভিত্তিক বড় বড় ওই প্রতিষ্ঠানে বেশি খেদমত হতো। কি করবেন দুঃখ। যাই হোক, যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি জুলুম। ইল্লাল্লাহ বলে কেউ, কেউ লাহু, কেউ হু, পূর্ণ জিকির নাই, তাসবিহ নাই, এটা উঠে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করায় দিচ্ছেন বারবার যে জিকিরের আলোচনা আসলে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কেননা এটাই যদি তার শেষ কথা হয়, আখিরুল কালাম, দাখল আল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম নবী তার জাতিকে বলতেন, মুসা নবী তার জাতিকে বলতেন, ঈসা নবী তার জাতিকে বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলেছেন, পৃথিবীর সমস্ত ভালো মানুষ কাফেরদেরকে বলেছেন, ইহুদিদেরকে বলেছেন, অমুসলিমদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বিচারের মাঠে তোমরা সফলকাম হবে। সফলকাম মানে বলেন তো কি? জান্নাত। বলেন না কেন? সফলকাম মানে কি? জান্নাত, আল্লাহর সন্তুষ্টি পাবে, এছাড়া তোমাদের আর কোনো পথ নাই। সেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এখন তন্ন তন্ন করে এলাকায় ঘুরে আমাদের আশপাশের যত মাদ্রাসা আছে গিয়ে যদি বলেন ওস্তাদকে বা ছাত্রকে, বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, তখন সেই ছেলে জোরে করে বলবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর কিছু না, এইটুক বলছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই যে ময়না পাখির মতো আমরা শিখাইছি মক্তবের ছেলেদের, এইসব ছেলে পেলে তা জানে না, এরা সঠিকটা জানে, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস, তাই বললাম কথাটা। এই সমস্ত ছেলে পেলে হাজার হাজার ছাত্র যে মাদ্রাসাগুলোতে আছে আশপাশে, আপনি এখন গিয়ে আমার কথা যদি না মেলে আমাকে ধরবেন, খালি বলবেন যে বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বলবে আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওই যে লাল আমপাড়ায় পড়ছে ওইটা নিয়ে সে কবরে চলে যাচ্ছে, ধর্ম কর্ম এটাই হলো তার জ্ঞান। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। বোঝেন নাই মনে হয় কথা? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো দুনিয়ার সবচেয়ে দামি অস্ত্র, এর থেকে দামি অস্ত্র পৃথিবীতে নেই। সেই জিনিসের অর্থ কি করছে? আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো মাবুদ নাই তো পীর কি, মাবুদ নাই তো খানদাহান আলীর মাজার কি, মাবুদ নাই তো গজার মাছ কি, মাবুদ নাই তো এত মিনিটে মিনিটে এত ঠাকুর কি, মাবুদ নাই তো এত পীর ফকির কোথা থেকে আসলে, এগুলি সবই তো মাবুদ। আপনাকে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, শেষ। এই শব্দটুকু জানে না রে ভাই, বাকি অর্থ কথা নাই বা বললাম। কেউ বলেছে মাবুদ নাই, মাবুদ নাই কে বলছে আপনাকে? প্রত্যেকটা মুরিদের কাছে তার মাবুদ হলো তার পীর, মানে তার ইলাহ, তার দিক, তার ইলাহ, তার সমস্ত কিছু তার পীর। ডাইরেক্ট সরাসরি তার রবের সাথে তার আলোচনা খুব কমই হয়, কম হয়। চেষ্টা করে সে হাত ঘুরায় তার পছন্দের ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে কিছু বলা, এটা কি মাবুদ বলা হলো না? বলেন তো দেখি, দলিলটা নেন, মনে পড়ে কিনা দেখি। হ্যাঁ, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল লাত কেন, মানাত কেন, উজ্জাত কেন, এগুলোকে তোমরা ভজো কেন? সরাসরি ডাইরেক্ট আল্লাহকে কিছু বলো না কেন? তখন ওরা বললো যে মোহাম্মদ তুমি বুঝতে পারো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোকে আল্লাহ মনে করি নাই কোনোদিন। আমরা জীবনেও বলি নাই যে আমরা যে দেব দেবীর পূজা করি বা 360টা মূর্তি বা তার কম বেশি যাই থাকুক, কোনোদিন মুখ দিয়ে বলি নাই যে এগুলো আল্লাহ। আসলে কি বলছে বলেন তো? কেউ একটু হাত তুলে বলেন যে আবু জেহেলের মতো খারাপ লোক কোনোদিন বলছিল যে আল্লাহ আর আমি যার পূজা করি এই দুইজনই আল্লাহ, কথা বলছে কোনোদিন? আবু লাহাবের মতো নিকৃষ্ট খারাপ মানুষ কোনোদিন কোনো বস্তুকে, কোনো মানুষকে বলে নাই যে এও আল্লাহ ও আল্লাহ, এ কথা বলে নাই। তাহলে কি করতো তারা? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলোকে আমরা আল্লাহর মাধ্যম মনে করি, ওসিলা মনে করি। এই সেম কথাটা যদি আমাদের অত্র অঞ্চলের বড় আলেমদের, বড় হুজুরদের কথা না হয়, তাহলে আমি মিথ্যুক। অত্র অঞ্চলের বড় আলেমদের মুখের হুবহু এই কথাই যে আমরা পীরকে কোনোদিন আল্লাহ মনে করি না, আমরা এটা মাধ্যম মনে করি। তারা যেহেতু বুজুর্গ ভালো মানুষ, তারা জাকিরিন শাকিরিন আরো বিভিন্ন শব্দ বলে, তারা যেহেতু বুজুর্গ মানুষ, সালেক মানুষ, আমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে একটু বলি যে আল্লাহ তোমার নেককারের মাধ্যমে ক্ষমা করো, মূলত আল্লাহর কাছেই চাই। এই কথা বলে না? না বলে না? বলে, তাই না? আমি কিন্তু শুনছি কোনোদিনও কোনো মুরিদ সহজে বলে নাই যে আমার পীর হলো আল্লাহ। বলে না, উনি ওসিলা মাত্র, কিন্তু মূলত আল্লাহ সব। বিশ্বাস করেন, আপনি রাগ করবেন না। এই যে মাঝখানে বললেন একজন ব্যক্তিকে ওসিলা বসায় রাখলেন, আরবিতে এটার নামই হলো শিরক। এটা বোঝাতে আমার টাইম লাগবে, এটাই শিরক ভাই। এই যে আপনার ডাইরেক্ট মনটা চাচ্ছে না যে আমার মতো একটা পাও ফাটা লোক সে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, এটা হয় কিভাবে? আমার মতো একটা খারাপ লোক, বেনামাজি লোক, হঠাৎ করে আমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে, এটা কিভাবে হয়? আর এই লোকটা এত কষ্ট করে আজ 40টা বছর পীর মুরিদি করে, আজ 60 বছর আমার এলাকায় এসে জিকির করে, আজ 50টা বছর পালকিতে করে নিয়ে আসলাম এলাকায়, এত বড় বুজুর্গ, তাহলে ওনার আর আমার মধ্যে পার্থক্য কি? তাহলে উনি যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আমি ওনার মাধ্যমে আল্লাহকে কিছু বলি, এর নাম হলো শিরক। এর নাম বলেন না একটু কি? শিরক। রাগ করছেন না তো আপনারা? এর নাম হলো শিরক। অথচ আমাদের দেশের মানুষ এটা বোঝে না যে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা নিয়োগ করাটাই হলো শিরক। ঈমান ভঙ্গের প্রধান 10টি কারণ আছে, জানেন কিনা? আমি যদি বলি 10টা কারণ কি কি, হাতে গোনা আমাদের ভাইয়েরা সারা বাদ বাকি বলতে পারবেন না। বরং এই প্রশ্ন যদি কোনো তরিকাপন্থী ভাইদেরকে বলেন, রেগে যাবে, এই প্রশ্নই নিতে চাইবে না। এটা আমাদের জন্য কষ্ট। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ঈমান, এইটা ভেঙে যায় কি কারণে? আমাদের দেশে এটার কোনো সাবজেক্ট নেই, পড়ায় না। শুধুমাত্র এই বিশুদ্ধ আকীদা মানহাজ যারা লালন করি তাদের পড়ানো হয়, বাকি পড়ানো হয় না। খালি পড়ানো হয় ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, এগুলো সেই মুখস্থ। কিন্তু আপনি এলাকায় যা একটু বলেন লোকজনের, একটা নামাজি লোককে দে বাবাজি
ইমান ভঙ্গের কারণ কয়টি? কোন কাজ করলে একটা মানুষের দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ভেঙে দেয়, ওটা আর থাকে না, ও হাসবে, আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে এই বনগ্রাম বাজারে, দেয় মেটা ইমান আমার ভাঙে নাকি, দেখি ওযু পাইছো নাকি, আর এসব কথা কোথায় পাইলা, উল্টা পাল্টা আপনাকে ব্যঙ্গ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বলেন তো, ওযু ভঙ্গের থেকে ইমান ভঙ্গ থেকে সতর্কতা বেশি হওয়া জরুরি ছিল না ভাই? বুঝতেছেন না? সতর্কতা বেশি জরুরি না? আচ্ছা, একটা বেঈমান যদি ওযু করে সুন্দর করে, খুব ভালো করে কুলি করলো, নাকে পানি নিল, মুখমণ্ডল ধৌত করলো, কবজি পর্যন্ত হাত ধুইলো, কোনই পর্যন্ত পা সুন্দর করে ধৌত করলো, ওযু হবে না? কিভাবে ওযু হবে? কি কন আপনারা? আমি বলতেছি একটা অমুসলিম ওযু করলে ওযু হয় কিনা, কিভাবে ওযু হলো? এটা তো হাত পাও ধোয়া হলো। এটা মালায়ন ওযু করলে ওযু হয় নাকি? কারণ তার উপস্থিত একটা জিনিস নাই, তার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার তাওহীদ নাই, এজন্য সারা দিন ওযু করলে ওযু হচ্ছে না। তাহলে আমাদের দেশের মানুষের জন্য কোনটা ভাঙা থেকে বাঁচা জরুরি, ইমান না ওযু? দেখেন, আমার একটা বই দেখান, আমি একটা মাযহাবী বই দেখবো, যেই বইয়ের প্রথম সিরিয়ালে লেখা, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তোমার সবচেয়ে দামি জিনিস, আর এর পরেই হলো ইমান ভঙ্গের 10টি কারণ। আপনি একটা বই দেখান, আমি দেখবো যেই বইটা কোন একটা মাযহাবী প্রতিষ্ঠানে, কোন একটা তরিকা প্রতিষ্ঠানে, কোন একটা আলিয়া মাদ্রাসা, কোন একটা কওমি মাদ্রাসা পড়ানো হয়, আপনি একটু বলেন, আমি ওই বইটা নিয়ে একটু প্রশংসা করবো। বলেন, নাম দেখেন। 1 মিনিট চুপ থাকি, দেখাতে পারবেন? নাই কেন? তাহলে এই দেশের পড়া অবস্থা, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আর এর থেকে অধপতনের কিছু আছে এটা আপনার মনে হলো? আর কিছু বলার দরকার আছে? যেখানে কি কি করলে ইমান ভাঙে, এই পড়া আমাদের দেশের সিলেবাসেই ঢোকায় নেই। কি আছে? ভারতের ফুরফুরার ইতিহাস, মেদিনীপুরের ইতিহাস, খানদাহান আলীর ইতিহাস, শাহজালালের বদনাদি পানি ভরে ফেলাইছে নদীর ইতিহাস, খানদাহান আলীর ইতিহাস, উপমহাদেশে কারা কারা ধর্ম প্রচার করছে ইতিহাস। আর আমাদের দেশে আরো কিছু বাদে কথা প্রচার আছে আমাদের এলাকায়, যে আমরা নাকি টুপি পাইছি হলো পীরদের থেকে, মানে পীর ফকিরের নাকি আমাদের দেশে টুপি নিয়ে আসে, দাড়ি নিয়ে আসে, শুনছেন? আমি বলছিলাম একজনকে যে হ্যাঁ, এটা ঠিক, 2-4টা টুপি আনছে, তবে সাথে করে ব্যাগ ভরি সেরেক নিয়ে আসে। ওগুলি যদি দয়া করে নিয়ে যেত, তাহলে ও টুপি ছাড়াও আমার অসুবিধা হতো না, এটা হালাল হারামের কিছু না। এই কথা আমি জোর গলায় ওই ছেলেকে বলতে পারবো না যে যেহেতু তোমার টুপি নাই, তাহলে তোমার থেকে আমি নাকি 10টা বেশি পাবো, আল্লাহ আমাকে অনুমতি দেয়নি। এই মাথায় দেওয়াটাই কোনো ফরজ ইবাদতের মধ্যে পড়ে না, বাধ্যগত ইবাদত না। দিলে ভালো, সৌন্দর্য, কিন্তু না দেওয়ার কারণে এই লোকটা কোনো গুনাহগার হয় নাই। কিন্তু নিয়ে আসে আসার সময় যে 50টা শিরিক, 40টা শবে বরাতের নামে মিথ্যা কথা, 70টা শবে বরাতের নামে, মহরমের নামে, রবিউল আউয়ালের নামে যে বানায় যে হাদিসগুলি নিয়ে আসছে, এগুলি জবাব দেবে কিনা? এগুলি এখন তো ছড়ায় ছিটে চলে গেছে, এগুলি তো করোনা ভাইরাসের মতো ছড়ায় গেছে, এটা ঠেকাবে কে? আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। খবরদার, টুপি নিয়ে আসছে পীররা, দাড়ি নিয়ে আসছে পীররা, এই দেশে ইসলাম নিয়ে আসছে তারা, এই কথা বললে আমার সাথে সবাই আমার দিক তাকান, এই কথা বললে বলবেন যে ভাইজান আপনার সাথে আমি ঝগড়া করবো না, তবে আপনাকে তওবা করতে হবে। আপনি পড়বেন আমি তা বলি নাই, তবে পড়া উচিত, এটা আপনার আমি বলে দিলাম। ইসলাম কোনো ব্যক্তি থেকে আসে না, ইসলাম মহান আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি কাকে দিয়ে দাওয়াতি কাজ করাবেন আল্লাহ জানে। এই যে কথাটা বললেন ভাই, আপনি তওবা পড়েন, ওই ব্যক্তি এসে, পীর এসে, যতই আমাদের দেশে খারাপ জাহালত থাকুক, হিন্দু মুসলিম মিশে থাকুক, কিছু না বুঝুক, তারপরে এভাবে কাউকে বলা যেতে পারে না যে অমুক ব্যক্তি ইসলাম নিয়ে আসছে, অমুক হিন্দু মানে পীরের থেকে আমি ইসলাম নিয়ে আসছে, কথা বলা যায় না। এটা কিভাবে বলতে পারেন? এটা বলা যায় না। বলবেন কি জানেন? যে অমুক ব্যক্তি আমাদের এলাকায় কিছু দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ, অমুক ব্যক্তির মাধ্যমে আমার ছেলে কোরআন পড়া শিখছে। আপনি পুরা ইসলামটা চাপাই দিচ্ছেন উপমহাদেশের এদিকের, যে ওই ভারত উপমহাদেশে পীররা ইসলাম নিয়ে আসছে, বলে না? না বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, কাউকে কোনো কিছু দিয়ে কাল সকালবেলা খোটা দেওয়া এটা ভালো কাজ না। কাউকে কোনো কিছু দিয়ে এটা ভালো কাজ না। যে একটা টিউনোর কাছে যায় বলবেন যে ওই আমি যদি তোর ভালো করি, প্রাইভেট না পড়াতাম, আজকে তোর এখানে বসা লাগতো না, আমি পড়াইছি তাই এখানে বসছি, সেটা ভালো মানুষের কথা না। আমি যদি তোর ওই মাদ্রাসায় যদি 5,000 টাকা মাসে তোর যদি ডোনেশন না দিতাম, আজকে তুই এত বড় বক্তা হতে পারতি না, এটা ভালো মানুষের কথা না, এটা তাকদীর। আপনার মাধ্যমে যদি এই দেশের লোক কিছু উপকার পায়ও থাকে, আপনি কথায় কথা আপনি এসে এই দেশের লোকের খোটা দিচ্ছেন কেন? যে আমরা হলো ইসলামের ঠিকাদার, আমরা দাদা হুজুর মেজো হুজুর অমুক হুজুরকে তোমরা মেনে নাও, এই কথাটা বলা মানেই তো একটা নেমোখারামি কাজ। আপনি খুশি হন যে ঠিক আছে, আমরা যেটুকু করছিলাম যাই, আমাদের বিদ্যা অনুযায়ী কিছু পারতাম না, এখন তো মানুষ সঠিক ইসলাম জেনে গেছে, আলহামদুলিল্লাহ, কথা কয় না? ওইটা নিয়েই পড়ে আছে, ওই দাদা ঠাকুর কি বলে গেছে তাতে কোরআন হাদিসে যা থাকে থাকুক। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের খুতবায় খুব বেশি লোক আপনারা আছেন তা বলি না, তবে যারাই আছেন তাদের কাছে আমার একটু নসিহা, এইরকম একটা ছেলে নাতি আপনার বাড়িতেও মনে হয় আছে, নাই না? বিবাহ যদি করেন, বিবাহ না করলে আবার আব্দুল কাদের জিলানীর সাথে একটা মিথ্যা গল্প বানায় হুজুররা ওয়াজ করে দিচ্ছে যে উনি নাকি মুনাজাত করে দিচ্ছে, বিয়ে করে নাই, সাওয়াল পাল রেডি। আবার আর একজন বলতেছে যে আমার জন্য দোয়া করে দেন,
আমার যাতে ছেলে হয়। তো উনি খালি দোয়া করে, ছেলে হয় না। পরে বলে যে কি ব্যাপার, আমার দোয়া তো ফেরত দেওয়ার কথা না, তুমি বিয়ে করছো? কয় না করি নাই। হা হা করে হাসি ফেলে বক্তা। আরে কামেল পাশ আলেম, বড় আলেম, যেই আব্দুল কাদের জিলানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে ঠেকা দিল, হাত ইশারা করে বলতেছে আমি আপনাকে যেতে দেবো না, আমার কাদেরিয়া তরিকার লোককে আপনি ক্ষমার ব্যবস্থা করবেন কিনা বলেন। সে 3 বার মুনাজাত করছে, এটা অবিবাহিত লোকের জন্য, ছেলেরও জানেই না কোন, এই কথা বলে আবার হাসে। তো এখনকার মতো বুদ্ধি যদি তখন আমাদের থাকতো, আমাদের ধারণা আমাদের সামনে কোনো বক্তব্য ওয়াজ করতে পারতো না ভাই। জি, এটা আমি অহংকার করে বলতেছি না। এখন যেভাবে আল্লাহর দিনটা আল্লাহ বোঝার সুযোগ দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই সময় মিডিয়া ছিল না, ভালোভাবে প্রচারণা ছিল না। আমাদের ওস্তাদরা ধর্মের নামে যে ধরনের রামায়ণের গল্প বলতো, তাতে আমাদের এখনকার মতো ফিলিংস থাকলে আমাদের হুজুররা নয় আমাদের মারি ফেলতো, না আমরা তাদের কথা বলতে দিতাম না। তখন আমাদের মূল ডিউটি ছিল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই হলো আমাদের কাজ, আর কোনো কাজ নাই। আর হুজুরদের কাজ হলো যেটা বলে বলুক, মাঝে মধ্যে বলতে হবে ঠিক কিনা বলো, আমরা বলবো ঠিক। ইসলাম নিয়ে আমরা তামাশা করতেছি, মজা করতেছি, খবরদার তামাশা করেন না। বহু লোকের মুখে দাড়ি নাই ভাই, কিন্তু দাড়ি নিয়ে ব্যঙ্গ করা আমি খুব কম লোকের দেখছি। বহু লোকের মাথায় টুপি নাই, কিন্তু টুপি নিয়ে ব্যঙ্গ করে না। বহু লোকের গায়ে বড় জামা নাই, কিন্তু জুব্বা পাঞ্জাবি গায়ে দেওয়া লোককে ব্যঙ্গ করে না। বহু লোকের টাকনুর নিচে কাপড় আছে, কিন্তু টাকনুর উপরে পরাকে পাপ মনে করে না। এই মুহূর্তে আমার মুসল্লির ভিতরে অনেকের মুখে দাড়ি নাই, কিন্তু দাড়ি না রাখাটা সে ইবাদত মনে করে না, ভুলই মনে করে। বরং যারা দাড়ি রাখছে উনি মনে করে আমার থেকে উনি উত্তম, এটা মনেই করে। কিন্তু আপনি দাড়িওয়ালা লোক যদি বলেন আরে ফরজ ওয়াজিব রাখো, দাড়ি তো রবি ঠাকুরেরও ছিল, তাহলে এই যে আপনি দাড়িওয়ালা মানুষ হওয়ার পরেও যে একটা কথা মুখ দিয়ে বলে দিলেন, আপনার ইমান নিয়ে টানটানা, ইমানই নেই। আপনি রাসূলের আল্লাহর বিধান নিয়ে ব্যঙ্গ করছেন। যে ব্যঙ্গ করে এক জিনিস, আর আমল না করে এক জিনিস। আমল করে না, এই লোকটার ব্যক্তি গুনাহ, ওই লোকটা গুনাহগার, উনি কবিরা গুনাহগার। কিন্তু আপনি বললেন যে আরে রাখো তো তোমার হাদিস, রাখো তো তোমার এসব কোরআন হাদিস, নতুন নতুন হাদিস নিয়ে আসছে, বলে কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। বিচার একদিন হবেই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিচারক। তার কাছে যাওয়ার আশা যদি থাকে, একদিন আমি তার মুখোমুখি দাঁড়াবো, তার সামনে দাঁড়াবো, তিনি আমার কাছে হিসাব নিবেন, এই চিন্তা যদি থাকে, আমি একটা লোককে হুট করে কাফের বলতে পারবো, এই অনুমতি আল্লাহ আমাকে দিছে? বুঝতেছেন নাকি কথা? এটা কি বলা যাবে ভাই? সাবধান, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও এখান তো হাবেশ সাহেবরাও আছে, জবান থেকে কোনো কথা বের হলে আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকে, যাই বলবেন রেকর্ড, এটা আর মুছার কোনো উপায় নেই। দুনিয়াতে মোবাইলে রাখলে রেকর্ড মুছা ফেলে দেয়। আমাদের গত 4 দিন আগে আমাদের 3 জন ভাইকে এক মাযহাবী মুফতি 3 ঘন্টা ঘরের ভিতরে আটকে রেখে মারছে, এবং মোবাইলে যা ছিল সবকিছু রিসিট মেরে দিয়েছে। সে মুফতিকে, সেই মুফতি বলতেছে জর্দাকে যদি কেউ হারাম প্রমাণ করতে পারে আমি 5 লাখ দেব, তাবিজের কেউ যদি এটা করতে পারে আমি দেব 2 লাখ। এরকম এক বিকৃত মস্তিষ্ক, এক মানসিক প্রতিবন্ধী, সে আমাদের ভাইদেরকে সুযোগ পেয়ে, তাদের যাওয়াটা যদি ভুলও থাকে, আমি যদি তাহেরির বাড়িতেও চলে যাই, বা আগামীকালকে যদি আব্বাসিও আমার বাড়িতে আসে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, নিশ্চিত থাকেন আমি সাধ্যনুযায়ী লোকটার মেহমানদারি করবো, তার মাথায় বাড়ি দেবো। এই কথা আল্লাহ আমাকে বলেন নাই। একটা মেহমানকে আপনি মারবেন, তাকে ঘরে আটকায় মারবেন, জামা ছিঁড়ে দিবেন আপনি? মারেন কি কারণে? আপনি বলে মাযহাবী। কোন মাযহাব? এটি ইমাম আবু হানিফার কোন মাযহাবে লেখা আছে? তো কোন আহলে হাদিসের ধরতে পারলে ধরে পিটায় দাও। মারার পরে তাদের অনুভূতি কি জানেন? হাজার হাজার মুফতি মাযহাবী হানাফিরা লিখতেছে যে মার ভালো হয় নাই, তোদের আব্দুর রাজ্জাককে নিয়ে আসিস, তোদের অমুককে নিয়ে আসিস, তার মানে তার ভিতরে মারাটাকে ইবাদত মনে করছে, তার কোনো ফিলিংসই নাই, এটা তাদের ইবাদত। এই দুঃখ আর আমি বললাম না, বাকিটা বুঝে নিয়েন। যাদের অনলাইনে আছে দেখে ফেলেছে, এই দৃশ্য দেখার মতো না। আমি ভুল করে আপনার কাছে গেছি, যাবার কথা না, আমি গেছি যে আপনাকে সালাম দিছি, তা আপনি আমাকে মারবেন ধরে? হিন্দু ধর্মেও তো লেখা আছে, শত্রু যদি তোমার বাড়িতে আসে একটু প্রসাদ খাওয়া দাও, একটু পানি খাওয়াও, পানি না খাওয়া যেন যেতে না পারে। হিন্দুরাও তো কথা বলে। আর মুসলমান আলেমের মাদ্রাসায় গেছে, 7 তলা মাদ্রাসা, ছাত্রদেরকে নারায় তাকবীর দিয়ে খাফায় দিয়ে ওনার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। ঠেকান, কিভাবে ঠেকাবেন? ঠেকান। কেন মারলে? কয় যেহেতু আহলে হাদিসরা ইহুদি তাই মারছি। এইভাবে দিন কায়েম করবেন আপনি? এই নারায় তাকবীর দিয়ে সংসদে ইসলাম নিয়ে যাবেন আপনি? যে ইসলাম নিয়ে গেলে বলা যায় সবচেয়ে মূলধারার কাজ, যাদের দ্বারা আল্লাহ বেশি খেদমত নেয় তাদের কাফের ঘোষণা করে, এটা ইসলাম? কোন ইসলাম চাচ্ছেন জমিনে? সাবধান, কোন তন্ত্র মন্ত্র না, সরাসরি আমরা আমাদের প্রয়োজনের কথা কাকে বলবো? আল্লাহর কথা। কোরআন মাজিদে যত জায়গা খিলাফতের আলোচনা আসছে, তত জায়গায় মহান আল্লাহ বলেছে আমি দেব, এই দেওয়াটা আমার কাজ। শর্ত পূরণ করতে হবে। শর্ত কি? আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমলে সলে করো। তাহলে এই ঈমান এবং আমলে সলে করা, এই 2 কাম করা কি বান্দার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? ভাই আমার দায়িত্ব। আর খিলাফা দেওয়া, ক্ষমতা দেওয়া, সম্মান দেওয়া, বেইজ্জত করা, এগুলো কার ক্ষমতা? এখন আপনি বোঝেন কেন মুসলমান আজ অধপতনে আছে। কেন? কারণ আপনাকে, আমার কথা ভুল গেলে 2-1 মুরব্বী একটু কথা বলবেন। আমি যে আলোচনা করতেছি ওয়াজ নসিহত, আমার নামটা মুখ দিয়ে শুধু বলবেন,
আশপাশে যত বড় মাদ্রাসা হবে, অথবা কোন একটা বিশুদ্ধ হাদিস যে আমলটা আমাদের সমাজে চলে না, কে বলছে রফিক বিন সাইদ, কে বলছে নুরুল ইসলাম, কে বলছে অমুক, এই কথা বলেই দেখবেন যে এত সুন্দর একটা মুখ ভর্তি দাড়িওয়ালা, বিনয়ী, ভদ্র, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আলেমের মুখের সবচেয়ে ছোট গাল হলো ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আমেরিকার টাকা খায়, লামাজহাবি। এটা হলো ওনার ছোট গাল, এটা বড় গাল কিন্তু না। একটা টুপিওয়ালার সবচেয়ে ছোট গাল তুই কাফের, আপনি আর কি চাচ্ছেন? এই হুজুর ল্যাংটা হওয়ার বাদ আছে আপনি বলেন। আমি তখন ওয়াজে বলি, আজকে কিন্তু কথা একবারে 5% আমি আমার মতো করে বলতেছি না, আমার ভাইদের কাছে আসছি একবারে গল্প করার মতো, নিজেদের মতো বলতেছি। আমি বলি এরা হলো ল্যাংটা হুজুর। আমার কথার অযুক্তি থাকলে আপনি হাত তুলে বলেন। যেই লোকটা তার মুসলিম ভাইকে বলতেছে কাফের, ইহুদির দালাল, আমেরিকার টাকা খায়, তাহলে আমি ল্যাংটা হুজুর বলবো না, বলবো কি? তার মান আছে? আমি এই মসজিদে দাঁড়ায় এতগুলো মানুষের সামনে আমি নিজের জেলায় দাঁড়ায় বলতেছি, আল্লাহি, আল্লাহর কসম, আজ পর্যন্ত কোন খ্রিস্টানের সাথে আমি মুসাফা পর্যন্ত করি নাই, আমার জানা মতে হাত পর্যন্ত মিলাই নাই। ও আমাকে বলে টাকা দেয়, কেন কি করবেন কোন? আজ পর্যন্ত মোবাইলে খালি দেখছি ভিডিওতে ইহুদি দেখতে ওই রকম চুলের ঝুটি বাঁধা থাকে, একটু এরকম দেখা যায়, জীবনে সরাসরি 2 চোখ দিয়ে ইহুদি টাকা দেখি নাই। আমি বলি ইহুদির দালাল, এখন কি করবেন করেন। আজ পর্যন্ত জীবনে আমেরিকার কোন সিটিজেনের সাথে বা ওই স্থানীয় মানে ওখানকার কোন খ্রিস্টান, আমেরিকার অমুক তমুক, এদের সাথে জীবনে মোবাইলে পর্যন্ত কথা বলি নাই। আল্লাহ তুমি সাক্ষী, সে বলে আমাকে টাকা দিয়ে পোষতেছে। এই লজ্জা আপনি কোথায় রাখবেন? তাই তো আমাদের না, আপনাদের কথাই বলি, আপনাদের মাযহাবের ভিতরে সবচাইতে নাম করা একটা হুজুর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, মরা পর্যন্ত উনি জীবনে কোনোদিন আহলে হাদিস নাম নেওয়া তো দূরের কথা, উনি জীবনভর নিজেকে হানাফি বলে গেছে। এই জন্যই কথাটা বললাম। সেই মানুষটা বলেছে যে যেই লোকটা ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দেয়, বা এই গালিগুলি কাদের দেয় এটা তো বোঝেনি আপনারা, আমাদেরই দেয়, আর কার দেয়? সেই লোকটাকে যদি বলেন যে তুমি 3 বার আল্লাহর কসম করে বলো যে আমি নিশ্চিত, আমি জানি ডক্টর জাকির নায়েক কাফের বা ইহুদির দালাল, অথবা এই রফুল দাইন যারা করে বা বুকে হাত বাঁধে বা এই সালাফি আকীদা যারা লালন করে তারা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আমি এটা শিওর জানি। যদি আমার কথা ভুল হয় তাহলে আমার বউ 3 তালাক। এটা উনি বলছে। তো তখন স্যার বললেন যে দেখবেন যে এই কন্ডিশন দিলে উনি বেশিরভাগ ক্ষেত্রে ওরা স্বীকার করবে না, ওরা বলবে যে চুপ থাকবে, তখন বলবে না, কাফের বলবে না, কারণ তার বউ দরকার। এগুলো শয়তানি করতেছে, ও জানে। আমি বলার কথা বলে দিচ্ছি, তাতে অসুবিধা কি আছে? যেই মুফতি বর্তমানে 20, 25, 30, 50, 1 লাখ ফলোয়ার নিয়ে মানুষকে ধরে ধরে মারতেছে, আহলুল হাদিস আলেমদেরকে কাফের ঘোষণা করার জন্য ঘরে বসে থাকে, এই মুফতির মাত্র কয়েক মাস আগেও এই ডেলিভারি হয়েছে কবে এই পৃথিবীর কেউ জানতো না। এখন তাকে সবাই দেখতেছে, ওরে বাপরে বাপ। সমস্ত মাযহাবী বলতেছে, এটা রাখি, সমস্ত মাযহাবী বলতেছে যে ওরে মুফতিরে আসো, আমার বুকে আসো। যেহেতু তুমি আহলে হাদিসদেরকে কাফের বলছো, তাহলে তো নিশ্চিত তুমি আমার বুকে আসার লোক। তুমি যেহেতু আহলে হাদিসদেরকে ইহুদির দালাল বললে, তাহলে বোঝা গেল যে তুমি একটা বড় আলেম। এখন তাকে বুকে নিয়ে হাজার হাজার আলেম বলতেছে আর একটু মারতে পারলে না, মায়ের কম হয়েছে, আরো বেশি মারতে পারো নাই, এই সেম কথাগুলো বলতেছে। অথচ এই গৃহপালিত বলদ, এই চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট এই পোকার নাম আপনি এর আগে শোনেনও নাই, আমিও কয়েকদিন আগে শুনলাম। এই জন্য আমি একটা বক্তব্য বলছিলাম কিছুদিন আগে, গালি যে কি পরিমাণ খাই। আমি বলছি যে আপনি কি ভাইরাল হতে চান? মানে বলছিলাম কোন স্বরে, ওই যে হারবাল ওষুধ বেচে যে রাস্তায় মোড়ে মোড়ে বসে, ওই রকম করে বলছিলাম কথাটা, যে চলে আসেন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে, যে আর এক ফাইল আছে, এগুলি বলে না, প্রতারক, ভণ্ড, ভণ্ড সব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এমবিবিএস পড়াশোনা করে গবেষণা করে, তারা বোঝে না যে যৌন রোগের চিকিৎসা কি, আর কোথা থেকে কোন আলু বাটা, কোথা থেকে কোন ময়দা গুলা নিয়ে এসে বলতেছে যে 20 দিন খাও ঠিক হবে, নাউজুবিল্লাহ, এগুলি সব ধোঁকাবাজ। তা আমি বলছিলাম যে আপনি কি ওই ভাইরাল হতে চান, তাহলে চলে আসেন আমাদের কাছে, আমরা শিখাই দেই। আপনি কোনো কারণ ছাড়াই আহলে হাদিসদের গালি দিবেন, খালি বলবেন যে ধরো, মারো, কাটো, এই ইহুদির দালাল, এই অমুক খ্রিস্টান, এই অমুককে কাফের বলবেন, এই জাকির নায়েককে ধরতে পারলে মারবো। তখন আপনাকে এই এলাকার লোক বুকে টেনে নেবে, সবাই বলবে যে এটা বাপের বেটা, এর খুব সাহস। কারণ আপনি যে জাকির নায়েককে কাফের বলতেছেন, আপনার কথা মুরগিও শোনে না, কারণ আপনার বাংলা ভাষাই লোকটা বোঝে না। তাহলে এটা উপকারও হচ্ছে, কারণ এমনি গালি দেওয়া যাচ্ছে, বিপরীত দিক থেকে কোনো প্রতিবাদ নাই। আবার আহলে হাদিসদের গালি দিলে সংখ্যায় তারা সবচেয়ে কম, বিপরীত দিক থেকে লাঠি আসে না, গালি আসে না, মাথায় বাড়িও দেয় না। এর থেকে নিরাপদে গালি দেওয়ার মতো আর কোনো খাতি নেই। এরকম করবেন, তখন সমস্ত মাযহাবী হুজুর বলবে যে তাড়াতাড়ি ওনাকে মাহফিলে দাওয়াত দাও, অতি দ্রুত জিহাদি দিয়ে দাও, কারণ উনি এখন আর ছোট পর্দায় নাই। এটাও আমি বলতাম যে আহলে হাদিসদের যে যত গালি দেবে সে জিহাদি, সে নাকি জিহাদি মৌলানা। জিহাদি মৌলানা কাকে বলে ভাই? জিহাদ করার পর জিহাদি হয় না? আমি যদি এই মুহূর্তে জুমার সালাতের সময় দেখে একটু কেউ আছে কিনা, নাই। ধরেন যে একজন দুনিয়ার লোভে এই জুমার নামাজের টাইমে ধান কাটতেছে, হতে পারে না ভাই, বা ধান কি বলে বাছাই করা, এরকম কিছু করতেছে, তখন আমি ওনাকে মুসল্লি বলবো? এটা সাধে? মুসল্লি হলে নামাজ পড়া লাগে,
তো জিহাদি কি কারণে জিহাদি তা জানি না, আমাদের দেশে অনেক জিহাদি পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ, নামের শেষে জিহাদি, কোন জায়গার জিহাদ করছে সেটা জানে না। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ আমাদের যারা আত্মীয়স্বজন মারা গেছে তুমি তাদের ক্ষমা করো যদি শিরক না করে। আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের নেক হায়াত দান করো। আল্লাহ, আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো তাওহীদ, এইটা যেন মরা পর্যন্ত আমাদের ভেঙে না দেয়। আল্লাহ, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের জানা এবং আমল করার তৌফিক দাও আল্লাহ। এখন যে সময়টুকু আছে আমি আপনাদেরকে একটা দাওয়াতি কাজের একটু সিস্টেমটা বলে দিই আজকে খুতবা ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার? আমাদের দাওয়াতের প্রক্রিয়া আর আপনাদের প্রক্রিয়া কিন্তু এক না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রক্রিয়া আর আপনার প্রক্রিয়া কিন্তু এক নয়। আমাদেরকে যেসব জায়গায় ফেস করতে হচ্ছে তাতে মার না খেয়ে আসলাম কি কারণে, এটাই হলো আশ্চর্য। আমরা যেসব জায়গায় যেসব কথা বলে বাড়িতে চলে আসি ঘুমাই, এই পুরো পর্যবেক্ষণ করলে আপনার মনে হবে যে ৭০% জায়গা থেকে উনি মার না খায় বাড়িতে আসলো কিভাবে। এই দেশে এখন এমনও কিছু জায়গা আছে, বিবারিয়ার, তারপরে আরো কিছু জায়গা নাম না বলি, এটা জায়গার দোষ না, ওই রাস্তাঘাটের পরিস্থিতি খোলামেলা এমন অবস্থা যে ওই মাহফিল করে রাত্রে থাকা লাগে। তারা বলে যে যেতে পারেন, অসুবিধা নাই, তবে ডাকাত ধরলে দোষ আমাদের না। এখন এই কথা বলার পর থাকা যায়? ডাকাত যদি আপনাকে রাতে একটায় না ধরে তাহলে আপনি আশ্চর্য হয়ে বলবেন যে ধরলো না কি কারণে? প্রবাসী বেশি, গাড়ি ঘোড়া যায়, ডাকাতি হয়। তা আমাদের পরিস্থিতি হলো যে ধরনের কথা আমরা জাতির সামনে বলি পুরো বিপরীত লাগে তাদের কাছে, মনে হচ্ছে যে অমুসলিমের কাছে আমি কালেমা পড়াচ্ছি। এই জন্য তারা মেনে নিতে না পেরে যে পরিমাণ নির্যাতন, মুফতি মারুফ কাসেমি নামে একজন মুফতি সঠিক দিনে ফিরে আসছে, দেখেছেন তো? সে আমাকে জীবনের প্রথম যেদিন প্রকাশ্যে ঘোষণা দিল পূর্বাচল সালাফি কনফারেন্সে, আমি যেখানে প্রতি মাসে খুতবা দিই একটা, সেই জায়গায় কিছুদিন আগে উনি মাইকে প্রকাশ্যে ঘোষণা দিলেন সবচেয়ে বড় সম্মেলনের একটা, যে আমি আজকে থেকে আমি বিশুদ্ধ আকীদা গ্রহণ করলাম। এই কথা বলে তিনি ঘোষণা দেওয়ার পরে আমার সিরিয়াল হলে পরে আসছে বক্তব্য। তাই বক্তব্য দিয়ে যখন নামছি, আমাকে স্টেজ থেকে অতখানি ফাঁকে হবে, আমাকে ধরে আসামি ধরার মতো ধরে খালি জড়ায় ধরে হাওয়া করে কাঁদতেছে আর বলতেছে আমাকে ক্ষমা করে দিচ্ছেন কিনা বলেন। কিছুই কয় না, খালি কয় ক্ষমা করছেন কিনা। আমি বললাম যে আপনার অন্যায়টা কি, ক্ষমা কিসের? তো বলে যে আমি দিন বোঝার আগে, গত কয়েকদিন আগেও ডক্টর মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি মানে যাদের দাওয়াতটা প্রভাব বিস্তার, শব্দ চয়ন আমরা নিতে বেশি কম পারতাম, মানে মেনে নিতে পারতাম না বেশি, তাদেরকে যে কি ভাষায় গালি দিছি তা মুখে আনা যায় না। এখন মাফ করছেন কিনা? তখন আমি বললাম যেহেতু তাওহীদ মেনে নিয়েছেন, অটো ক্ষমা, এখন আলাদা কোনো চাপ নাই, শেষ। তো যাই হোক, তো উনি আমাকে একদিন বলতেছে, কাছাকাছি থাকি বন্ধুত্ব, বলতেছে আচ্ছা আমি বাড়িতে টিকতে পারি না, আমি খোলা জায়গায় ঘুরতে পারি না, আগের প্রতিষ্ঠানগুলোতে আশপাশেও ঘুরতে পারি না, যেখানে পাবে মারবে, তাহলে আমি কি বিপদে আছি? তখন আমি বললাম যে যদি হিন্দু থেকে মুসলিম হতেন তাহলে অসুবিধা হতো না, তাহলে মানি নিত, যে কতই তো হয়। মুসলমান থেকে মুসলমান হয়েছেন জন্য জ্বালা বাড়েছে। আমার কথাটা একটু চুপ করে থেকে পরে বুঝলো, মুসলমান থেকে মুসলমান হয় নাই ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইমানদাররা ইমানদার হও, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরকম কোরআন মাজিদে 11-12টা আয়াত আছে, মানে ইমানদারকে আবার ডাকতেছে, ভয় করা আল্লাহকে বলতেছে ভয় করার মতো ভয় করো, মুসলিমকে আবার মুসলিম হতে বলতেছে। তা আমরা যে জাতি মুসলমান, আমাদের খাতা কলমে লেখা আছে 92%। আমি সত্যি করে বলেন তো দেখি, কোনো জুলুম করবেন না, আসলে কয় পার্সেন্ট মুসলমান কোরআন আর হাদিস অনুযায়ী হওয়ার কথা এই দেশে আপনি বলতে পারবেন? আছে এই দেশে কি, এই গোটা মহল্লায় কি এই পরিমাণ লোকই আছে যারা এখন আমরা সেজদা দিতে আসছি? মুসলমান বলছেন কাকে? আপনি কাকে বলতেছেন নাম বলেন, এখন বলেন। মুসলিম, শুধু মুসলিম না, হানাফি মুসলিম, নে কি করবি কর। খালি মুসলিম নাকি আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, গাঁজা খাই তাতে অসুবিধা কি আছে? লালনের অনুসারী তাতে অসুবিধা কি আছে? সেজদা দেই মাজারে তাতে অসুবিধা কি আছে? শাহজালালের ওখানে পড়ে আছি তাতে কি? আমি হলে হানাফি মাযহাবের লোক। 5 মিনিটে
একটু তিতা কথা বলে খুতবা শেষ করি। যারা নতুন আসছেন তার কানে দিয়েন না, কথাটা কানে দেবো না, বিবেকের ভিতরে দেন। আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, আমি হানাফি মাযহাবের লোক, শুধু এই কথার কারণে আমি আল্লাহর কসম আমি আপনাকে গালি তো দেওয়া দূরের কথা, কটু মন্তব্য করব না করব না করব না। যদি খালি এইটুক বলেন যে আমি হানাফি মাযহাবের, এই কথা বলার কারণে আপনার প্রতি আমার এত খারাপ লাগবে না, মোটেই না। কিন্তু আমার একটা প্রশ্ন, হানাফি মাযহাব কয়টা? কয়টা? উত্তর দিচ্ছেন না। যেটা দরকার সেটুক বলা যায় তো। হানাফি মাযহাব এটা কয়টা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কয়জন? একজন না। না, তাহলে আট-রশিদ ইসলামের সাথে আপনাদের এই চুয়াডাঙ্গার ইসলাম মিলে না কেন? আমার জবাব দেন, আমি মেনে নিচ্ছি। এই অত্র অঞ্চলের হানাফিরা ইসলামটাকে যেভাবে বোঝে, শাহজাদপুরের লোকজন ইসলামটাকে সেম ভাবে বোঝে না কেন? তারা তো সবাই হানাফি মাযহাবের লোক। বরিশালের মানুষ যেভাবে ধর্মটাকে বোঝে, চরমোনাই যেভাবে দিনটাকে বোঝে, তার ঠিক তার পাশেই সারসিনা, তারা ইসলামটাকে ঠিক তার উল্টা বোঝে কেন? সবাই তো হানাফি। সারসিনার একটা পীর মুরিদ যদি বলে আমি হানাফি না, তাহলে আমাকে ধরে রাখবেন। চরমোনার একটা পীর অথবা মুরিদ যদি বলে আমি মাযহাবি না, তাহলে আমাকে বাঁধে রাখবেন। অথচ তাদের পার্থক্য আসমান আর জমিন। একজনকে বিষ খেতে বললেও সহজে ওই কলার আলা জামা গায়ে দেবে না সারসিনা, এখানেও আছে, চুয়াডাঙ্গাও আছে, করবে না, বিষ খাবে। কারণ এটা মনে করছে এটা নবীর সুন্নাত, এই কলার সারা জামা তালি দেওয়া, এখানে একটা বোতাম থাকবে কাপড়ে, এটা তার ধর্ম। চরমোনাইকে যদি বিষ খেতে বলেন মিলাদ পড়তে হবে সুন্নাহ, এই কথা ওই বেচারা বলে না, এই দিক দিয়ে আবার কুফরি করে মিনিটে মিনিটে, কিন্তু এইটা করে না। আর সারসিনাকে যদি যা বলেন যে মিলাদ পড়া বেদাত, আপনার টিকা কঠিন আছে, এটা তাদের ইবাদত। তাহলে আমার প্রশ্ন যে, আর বাকি আট-রশির কথা নাই বা বলি, মাঝবান্ডার ল্যাংটার আলোচনা নাই বা আসলাম, আরো যে হাজার হাজার লক্ষ পীর আছে, টুপির কালাল আলাদা, জামার কালাল আলাদা, পাগড়ির কালাল আলাদা, ইবাদত আলাদা, জিকিরের গতি আলাদা, সব আলাদা, কিন্তু সবাই কয় আমি হানাফি মাযহাবের। কোন? আমি জ্বালাই মরি খালি একটা, হানাফি মাযহাব হওয়া দোষ। আমি কবে বললাম? আমি বলতেছি এই ল্যাংটা হওয়া দোষ। আসলে কোনটা আপনি হানাফি, এটা আমাকে বোঝান না কেন? আর যদি বলেন যে তোমরা কারা, তাহলে একটা চিৎকার দিয়ে বলবো আফ্রিকার জঙ্গলে চলে যামিয়া, যা দেখ সেখানে যদি আমার কোন সালাফি ভাই সালাত আদায় করে ৫ জন, তাদের দাঁড়ানো আর এই ভাটো মিয়াপুর তাকওয়া সালাফি মসজিদের দাঁড়ানো প্রায় হুবহু এক ইনশাল্লাহ। আমাদের এইভাবে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আমাদের দাঁড়ানো, আমাদের রুকু থেকে উঠে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সময় দেওয়া, আমাদের আকীদা, আমাদের শিরকের ব্যাপারে পৃথিবীর যেখানে যাবেন দেখবেন যে আহলে হাদিস আর সালাফি যদি কেউ নাম নেয়, সর্বপ্রথম এই লোকটা সালাতে দাঁড়ালে দেখবেন সবার দাঁড়ানোর কাটিং এক। চেহারা হয়তো মিলবে না, পায়ের কম বেশ হতে পারে, হাত পা ছোট বড় হতে পারে, চেহারার গঠন কম বেশ হতে পারে, দাঁড়ানোর সিস্টেম দেখে বলে দেওয়া যায় আহলে হাদিস। আর হানাফি মসজিদে দুইজনকে যদি একটু গোতা দেওয়া যায়, আরো দুইজন মাঝখানে দাঁড়ানো যায়, এ বলে হানাফি। সেখানে কোন হানাফি বলেন এখন? আমি আর আমার বন্ধু সাহেব আলী, আমরা রাত্রিবেলা সেই দিন একটা জালসা করে আমরা যাচ্ছি, হলো ভাইও সাক্ষী আছে, ওই যে ইয়েতে, আরে সিনাখরা থেকে, সিনাখরা দিন আগে সিনাখরা একটা মসজিদ থেকে যখন যাই, তখন কি একটা মাজার ছিল না, কি নাম? আরে নামটাও মনে নাই, নাম যে কি নামে, নাম শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। রাস্তার বাম পাশে সেখানে একটা বড় একটা ঠাকুরের মাজার, পিরানে পীর এরকম একটা নাম দেওয়া। ওখানে যারা যাচ্ছে প্রত্যেকে হানাফি। যান এখন যা দেখেন, ও বিষ খাবে তাও বলবেন আমি মালিকি, ও শাফি হাম্বলি বলবে না, আমি হানাফি, এই কথাই বলবে। লালনের মন্দিরে যারা গাঁজা খায়, যদি মুখে দাঁড়িয়ে থাকে আর বংশীয় মুসলমান হয়, আমি শিওর যদি কাঁচা কুঞ্চি দিয়ে পিটানি ধরেন, নিজেকে হানাফি ছাড়া জীবনে আহলে হাদিস ও বিষ খাবে তাও বলবে না, বলবে আমি হানাফি। তার মানে কি জানেন? এরা মনে করছে যে হানাফি মানে হলো যা খুশি করো, অসুবিধা নেই, যেহেতু আব্বা বলে গেছে ওইভাবে মেনে নাও, যেহেতু দাদা ওয়ারিশ সূত্রে বলে গেছে মেনে নাও, আর কোনো পেশাল পারার দরকার নেই, যা ধর্ম আছে আছে। আস্তাগফিরুল্লাহ। অথচ যেই সম্মানী মানুষের নাম দিয়ে আমরা এগুলো করতেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে এর কোনো সম্পর্ক আছে? তাহলে আমাদেরকে আপনারা গালি দেন কেন? এটা বলে শেষ করি, 5 মিনিট নিয়েছিলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন এখন যে আপনি আহলে হাদিস কেন, আমি এক সিরিয়ালে এই খুতবায় দাঁড়ায় 20টা কারণ বলবো, 20টা কারণ। পৃথিবী যখন মিলাদের পক্ষে, আমি বিপক্ষে, নবীর সুন্নাহর পক্ষে। পৃথিবী যখন তাবিজ কবজ নিয়ে বেড়াচ্ছে, আমি তখন তাবিদের বিপক্ষে। পৃথিবী যখন বলে আল্লাহ হলো কলবে আছে, আমি তখন বলি আল্লাহ আরশের উপরে। পৃথিবী যখন বলে নবী নূরের তৈরি, আমি বলি মাটির তৈরি। পৃথিবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান চাই, আমি তখন চাই না, আমি নবীর আল্লাহর কাছে চাই। এরকম আমি 50টা কারণ বলতে পারবো আমি আহলে হাদিস কেন। আর আমি হানাফি মাযহাবের একটা লোককে যদি বলি তুমি হানাফি কেন, কিছুই জানেন এমনি, এমনি হানাফি, কিছুই জানেন এমনি, কিচ্ছু জানেন এমনি হানাফি, কিছুই না, ল্যাংটা, কিছুই জানে না, জ্বর দেখায়, দাঁতগুলি তরমুজের বেশি, তাবিজ বিক্রি করে খায়, মিলাদ করে খায়, মরা মানুষের কাছে কোরআন করে খায়। হানাফি কি কারণে জানেন? এমনি জানে না। কি কারণে জানে না? 30 বছর পড়াশোনা করে কামেল পাস, কি কারণে হানাফি সে জানে না? কিচ্ছু জানে না। ও মনে করছে যেহেতু কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, মকসুদুল মুমিনিন, ফতোয়া আলমগিরি, এসব রামায়ণ যেহেতু আমি পড়ছি, তাহলে আমি হুজুর, আমি হানাফি। এই তো
কি কারণে হানাফি আমাদের দেশের লোকটা জানে না। এটার ব্যাপারে এদের সামনের সিজনে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি 50টা পর্ব করব বলে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেবো, আল্লাহ ভরসা, যে একটা হানাফি এ কথা বলতে কেন পারে না যে আমি কেন হানাফি, আর আহলে হাদিস চিৎকার দিয়ে বলে যে আমি এই কারণে আমি আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, হানাফির বলার কিছু আছে বলেন ভাই? কিছু এমনি হানাফি এমনি চলতেছে, নাউজুবিল্লাহ। টুপি, আপনার টুপির এখানে তারা কেন কয় যে তোরা বুঝবি কিভাবে রে, তোদের ভিতরে কি নবীর প্রেম আছে নাকি রে? আমার এই বড় তারাটা হলো মোহাম্মদ, আমার এই ছোট দুই তারা হাসান হোসেন, আমার এই পাশের তারা হলো ফাতেমা, আমার এই পিছনের তারা হলো আলী, তুই কি তা বুঝিস রে? কেউ তো হুজুরেও তো হানাফি। তারপরে হুজুরের কাছে গিয়ে অনেকগুলো লোক গেছে যে ল্যাংটা বাবা আপনি এভাবে ল্যাংটা থাকেন কেন, সমালোচনা হচ্ছে, আপনি বিষয়টা বলেন। তখন উনি তার লিঙ্গ দিয়ে পাগড়ি বাঁধলো। যদি কথা না পান আমাকে ধরে রাখেন, আজকে মোবাইলে আছে, মুখ ভর্তি দাড়ি নিয়ে হাজারো মানুষের ভিতরে একটা বক্তা ওয়াজ করতেছে। ও বাবা, ল্যাংটা বলে তুচ্ছ করো না, তার ভিতরে জিনিস আছে, তিনি আল্লাহর ওলি। তার কাছে একবার আলেম ওলামা গেল যে আপনি তো ডিস্টার্ব করতেছেন লোকজনকে, আপনি উলঙ্গ থাকেন কেন? তখন তার নিজের লিঙ্গ দিয়ে পাগড়ি বাঁধলো। আল্লাহর কসম ওয়াজে আছে। হানাফি 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 রাজবাড়ির কাদেরিয়া তরিকার লোকের বিশ্বাস, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ আল্লাহ, আল্লাহ তখন আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আল্লাহ, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ মুহাম্মদ। হানাফি ঠেকান, আপনি কিভাবে ঠেকাবেন? পাথর পূজা করে হানাফি, গাছ পূজা করে হানাফি, সব দিকে আমি হানাফি। আসল জায়গায় আসেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আমাদের দুইটা সুধারণা, এই আর কিছুই লাগে না। এক, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয়, আমার মতামতের দিক না টাকা ওটাকে মেনে নাও, নবীর কথা বলে বুকে টেনে নাও, ওটাই আমার মাযহাব, মন্তব্য, আমি মানুষ। দুই, আমার কোনো কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে হুবহু না মেলে, তাহলে আমার কথাটাকে সরে মারো। আমি আশা করি বিচারের মাঠে ওনার বলার কিছু থাকবে ইনশাল্লাহ। অন্য ব্যাপার আমরা জানি না, তবে আল্লাহর কাছে তার বলার কিছু আছে। আল্লাহ, আমি এই গরু ছাগলের দায়িত্ব নেব না, আমি এই গাঁদাখোরদের দায়িত্ব নেব না, আমি তাবিদালার এই ব্যবসার দায়িত্ব নেব না, আমি এই মিলাদালার দায়িত্ব নেব না, এই সমস্ত ভণ্ড ঠাকুরের দায়িত্ব আমি নেব না। আমি তো এক কথায় আমি একারে শেষ করে দিয়েছি। আমি বলছি আমাকে মানাটা ইসলাম না, নবীর সহিহ হাদিসকে মানা ইসলাম, এই কথা বলে দিছি। না মানলে আমার দোষ কি? তো বাইসে যাবে না ইনশাল্লাহ। এখানে আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানবো, তাতে যদি আমার অত্র এলাকার অন্য মাযহাবিগণের সাথে মিললে না মিললে নাই, এ কথা বলেন তো দেখি। কাল সকালবেলা খুতবা থাকে কিভাবে, মাদ্রাসা চাকরি করেন কিভাবে, দেখি একটু বলেই দেখেন। সুতরাং সমাজে যারা সত্য স্বীকার করে তারাই আহলুল হাদিস। এখানে ব্যক্তির নাম না, দলের নাম না, এই নিয়ে কোনো অহংকারেরও কিছু নাই, এটা গলার সাথে লকব লাগানোর কিছু নাই, কপালে টিপ নেওয়ারও কিছু নাই, দেখা যাচ্ছে দূর থেকে তো আমি কিন্তু আহলে হাদিস না। আপনি কোরআন হাদিস মানেন, সঠিক জিনিসটা মেনে নেন, মানুষকে ভালো কথা বলেন, মন্দ থেকে বাঁচান, ইনশাল্লাহ আপনি সালাফি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আত্মা এবং ভালোবাসা জড়িত আলহামদুলিল্লাহ, কারণ এই প্রতিষ্ঠানের শুরুলগ্ন থেকে আমাদের কম আর কি, কিন্তু যোগাযোগ বা বিষয়ভিত্তিক আমাদের দিনী ভাইদের সাথে আমাদের একটা আন্তরিকতা, আলাদা বিষয় জড়িত আছে। আমরা চাই আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানটা যেমন কোরআন তেলাওয়াতে গুমগুম করে, এই গোটা এলাকায় যেন আল্লাহ তাওহীদের জোয়ার বয়া দেন, আমিন। আমার মনে হচ্ছে, আমি জিজ্ঞাসা করি না কারোর কাছে, যে পরিমাণ রেহাল এবং বাক্স, তাতে শুক্রবার জুমার দিন অনেক ছাত্র ছুটিতে বাসায় গেছে, নইলে হয়তো আরো ছাত্র থাকতো, তাই না? আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে সঠিকটা শিক্ষা দেওয়ার, শুধু ভালোটা। আমি আমার এই আলেম ভাইকে চিনি না, এর আগে আজকে দেখলাম, অত্যন্ত বিনয়ী ভদ্র। আল্লাহ ওনার বুক ছিঁড়ে আমাকে দেখতে বলেন নাই, আমার যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে তিনি একজন বিনয়ী ভদ্র মানুষ। তার কাছে সন্তানটা দিবেন, তার মাধ্যমে আপনার সন্তানটা হাফেজ হোক, আলেম হোক, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই ভাটমিয়াপুরা তাকওয়া জামে মসজিদকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কল্যাণের দোয়া করি। আল্লাহ আমাদের খুতবা, আমাদের নামাজ, আমাদের রুকু, আমাদের সিজদা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।